হ্যালো ফ্রেন্ডস, পিবি এডুকেয়ারের চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ঝাড়খণ্ড টেটের তোমাদের যেটা আঞ্চলিক ভাষা আছে, ভাষা 2 এ, সেটা প্রাইমারি ও আপার প্রাইমারি দুটোতেই তোমরা পাবে। তো আজকের ভিডিওতে ভাষা বোধের চ্যাপ্টারটা তোমাদের আমি পুরো কমপ্লিট করে দেবো। তোমাদের প্রায় 5টা টপিক আছে। তোমাদের যেটা বাংলা বিষয় আছে, তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষা দেবে, তোমাদের ভাষা বোধ বা বাংলা সাবজেক্টটা তোমাদের আঞ্চলিক ভাষা হিসাবে তোমরা সকলেই নিয়েছো। তো তো এই ভাষাবোধ সম্পর্কে যাবতীয় যা কোশ্চিন আসবে তোমাদের পরীক্ষাতে, সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলে দেবো। এবং তারপরে তোমাদের পরবর্তী ভিডিওতে এই ভাষাবোধের গুরুত্বপূর্ণ গদ্যাংশ ও পদ্যাংশ, এই গুরুত্বপূর্ণ পদ্যাংশ কোন টপিকগুলো তোমরা পড়বে, পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করে দেবো। তো চলো তাহলে তোমাদের ঝাড়খণ্ড টেটে ভাষাবোধে কি কি আছে তার আগে অবশ্যই বলি, তোমরা যদি সিলেবাস সম্পর্কে কেউ বুঝতে না পারো ঝাড়খণ্ড টেটের প্রাইমারি ও আপার প্রাইমারি দুটোতেই, তাহলে তোমরা কমেন্ট বক্সে বলো। যদি বেশি কমেন্ট আসে তোমাদের, তাহলে আমি সিলেবাস নিয়েও একটা ভিডিও তোমাদের বানিয়ে দেবো সুন্দরভাবে। এটা হচ্ছে তোমাদের ঝাড়খণ্ডের সিলেবাস। তো ঝাড়খণ্ডের সিলেবাসে তোমাদের যেটা 12 নম্বর পেজে আছে, তো তোমরা এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিষয় হচ্ছে ভাষা 2 আঞ্চলিক ভাষা বাংলা। তো তোমাদের যেটা পাঠ আছে বা পাঠ্য আছে বা আজকে ভিডিওতে তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে, দেখো, ভাষাবোধ, অর্থাৎ অপঠিত গদ্যাংশ ও পদ্যাংশ। তো প্রথমে আমরা জেনে নেব ভাষাবোধের যে অপঠিত গদ্যাংশ ও অপঠিত পদ্যাংশটা কি। এখানে দেখো তোমাদের অপঠিত গদ্যাংশ কি। দেখো, অপঠিত গদ্যাংশ হলো এমন একটি গদ্য ছন্দহীন লেখা যা তুমি আগে কখনো পড়োনি। পরীক্ষায় নতুন একটি অনুচ্ছেদ দেওয়া হয়, সেটি বুঝে তোমাদেরকে প্রশ্নের উত্তর করতে হয়। তো এখানে আবার যে টপিকটা তোমাদের দিবে সেটা থেকে অ্যান্সার করার কিছু কিছু সহজ টিপস আছে। তো আমি সেই টিপসগুলো বা তোমরা যাতে খুব সহজেই অ্যান্সারটা নামিয়ে আসতে পারো, কারণ সেখানে প্যাসেজ দিবে। তো প্যাসেজ থেকে পড়বে, তারপরে করবে। তো কিছু কিছু টিপস থাকে যেগুলো দ্বারা তোমরা খুব সহজেই অ্যান্সারটা করতে পারবে। তো আমি সেইগুলো নিয়েও পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো, কিভাবে তোমরা খুব সহজে শর্টকাটে অ্যান্সারগুলো করতে পারবে। তো সহজভাবে দেখো এটাকে কি বলছে, অপরিত গদ্যাংশটাকে আগে না পড়া কোনো গল্প, অর্থাৎ যে গল্প তুমি আগে পড়োনি, প্রবন্ধের অংশ, অর্থাৎ প্রবন্ধ থেকে আসবে। তো আমি তোমাদের অনেকগুলি প্রবন্ধ থেকে, রবীন্দ্রনাথ আছে, আরও অনেক কবিরা আছে, তো তাদের আমি প্রবন্ধ যেই প্রবন্ধগুলো তোমাদের সব থেকে বেশি প্রচলিত, সেই প্রবন্ধগুলো থেকে আমি তোমাদের পরবর্তীতে এই ভাষা বলতে প্র্যাকটিস করাবো। তাহলে এখানে কি বলছে, প্রবন্ধের অংশ বা অপঠিত গদ্যাংশ, এটা থাকবে অপঠিত গদ্যাংশ প্রবন্ধে। এবার তোমাদের যদি অনেকগুলো প্রবন্ধ পড়া থাকে, তাহলে তোমরা কমন পেতেই পারো এটা। ঠিক আছে, এখানে কারণ এখানে বলে দিয়েছে প্রবন্ধের অংশ থাকবে এখানে। তো আমি কিছু কিছু প্রবন্ধ যেগুলো ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট প্রবন্ধ আমি তোমাদের সাথে শেয়ার করবো এবং তোমাদেরকে বোঝাবো খুব সহজভাবে, যাতে তোমরা কমন পেয়ে যেতে পারো। আর এই টপিক থেকে তোমাদের কিন্তু কোশ্চিন আসবেই, ঝাড়খণ্ড টেটের প্রাইমারি ও আপার প্রাইমারি দুটোতেই কিন্তু। তো এই টপিকটা তোমরা একটু ভালো করে পড়বে। আমি তোমাদের সহজ কিছু টিপস দিয়ে দেবো অবশ্য। ঠিক আছে, সেভাবে করলে তোমরা তাড়াতাড়ি করতে পারবে। তো তারপরে দেখো, অপঠিত পদ্যাংশ কি। অপঠিত পদ্যাংশ হলো এমন একটি কবিতার অংশ যা আগে কখনো পড়োনি, সেটি পড়ে তার অর্থ বুঝবে, প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ সেটি পড়ে তার অর্থ বুঝে প্রশ্নের উত্তর দিতে হয়। সহজভাবে এটাকে বলা হয় আগে না পড়া কবিতার অংশ বা অপঠিত পদ্যাংশ সরি। তো এবারে আমরা দেখে নেব নেক্সটে অপঠিত গদ্যাংশর অনুশীলনটা কি হবে। এই যে অপঠিত গদ্যাংশ, তোমাদের এইভাবে কিছু প্রবন্ধ যেহেতু বলেছে, সেই প্রবন্ধের অন্তর্গত কিছু গুরুত্বপূর্ণ লাইন তোমাদের তুলে দেবে, সেখান থেকে তোমাদের কোশ্চেন করবে। কীরকম কোশ্চেন করবে, এখানে দেখো, পরিশ্রম সফলতার চাবিকাঠি। যে ব্যক্তি নিয়মিত পরিশ্রম করে সে জীবনের উন্নতি করতে পারে। অলস মানুষ কখনোই বড় হতে পারে না। তাই আমাদের সবার উচিত সময়কে কাজে লাগানো। এরকম একটা তোমাদের গদ্যাংশ দিয়ে দেবে, সেখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে। তো সহজ টিপসগুলো আমি পরবর্তী ভিডিওতে বলবো। তো আর ঝাড়খণ্ডের প্রায় সমস্ত সিলেবাস আমি এখানে কভার করার চেষ্টা করব। তো তোমরা এখনই সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের পাশে বেল আইকন থাকবে পিবি এডুকেয়ার চ্যানেলের পাশে। যদিও আমি এই ভিডিওর শেষে তোমাদের আমি চ্যানেলের লোগো দিয়ে দেবো, সেখানে টাচ করলে তোমরা সাবস্ক্রাইবটা করতেই পারবে। এখানে দেখো,
প্রশ্ন হচ্ছে পরিশ্রম কি? তো এই প্রশ্নের উত্তর কি হবে? পরিশ্রম কি? সফলতার চাবিকাঠি। এখানে তাহলে অ্যান্সার হবে তোমাদের খ, সফলতার চাবিকাঠি। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন হচ্ছে কে জীবনে উন্নতি করতে পারে? তাহলে এখানে জীবনে উন্নতি করতে পারে কে? যে ব্যক্তি নিয়মিত পরিশ্রম করে সে জীবনে উন্নতি লাভ করতে পারে। তো এখানে উত্তর হবে খ, পরিশ্রমী ব্যক্তি। এখানে লেখাই আছে যে পরিশ্রম করে সেই জীবনে উন্নতি লাভ করতে পারে। তারপরে কোশ্চেন দেখো, 3টে কোশ্চেন আমি তোমাদেরকে এখানে বলেছি, বেশি আমি এখানে আলোচনা করব না, তার কারণ তোমাদের একটু বুঝার ব্যাপার আছে, তোমরা এটা বুঝবে পুরোটা। তারপরে আমি যখন তোমাদের নেক্সট ভিডিও করব বা নেক্সট ভিডিও তোমাদের দেবো, তখন তোমরা এটাতে সহজভাবে এগুলোকে করতে পারবে। তো এখানে দেখো 3 নম্বরের প্রশ্ন হচ্ছে অলস মানুষ কেমন? সফল, বড় হতে পারে না, জ্ঞানী আর শক্তিশালী। তো কোনটা হবে অ্যান্সার? এখানে দেখো অলস মানুষ কখনো বড় হতে পারে না, অর্থাৎ অ্যান্সার খ। এটা হচ্ছে অপঠিত গদ্যাংশ। এবার অপঠিত পদ্যাংশটা কেমন হবে দেখে নাও। এই যে এখানে 4 লাইনে আমি বুঝিয়েছি, সেটা তোমাদের কয়েক লাইন বেশিও থাকবে, কম থাকবে না, তবে একটু বেশি থাকবে। তো এখানে খুব আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে তোমাদের ঝাড়খণ্ড টেটের যে কোশ্চিন যে খুব সহজ হবে সেটা কিন্তু হবে না, তোমাদের প্রিপারেশনটা কিন্তু খুব শক্তভাবে নিতে হবে। এখানে দেখো কখন সূর্য ওঠে? তো সকালবেলায় সূর্য ওঠে, তাহলে ক অ্যান্সার হয়ে যাবে, সকালে সূর্য ওঠে। তো 2 নম্বর কোশ্চিন হবে তোমার সূর্য কি দেয়? তাহলে সূর্য কি দেয় আমাদের? সকালবেলায় সূর্য ওঠে, আলো ছড়িয়ে দেয়। কি দেয়? আলো। তাহলে অ্যান্সার গ হয়ে যাবে। 3 নম্বরে দেখো পাখিরা কি করে? ঘুমায়, গান করে, দৌড়ায়, খায়। কি হবে? পাখিরা গেয়ে ওঠে, মানে গান করে। তাহলে 3-এর খ উত্তর হয়ে যাবে। এইভাবেই তোমরা করবে। তো আমি একটু কঠিন কঠিন যেগুলো প্রবন্ধ থেকে আসবে বলেছে, আমি প্রবন্ধ তুলে তোমাদের দেখাবো অবশ্যই পরবর্তী ভিডিওতে। তারপর দেখো অপঠিত গদ্যাংশর অনুশীলন। এখানে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছি। এই হোমওয়ার্কটা দিয়েছি তার কারণ তোমরা এই ভিডিও থেকে কতটা বুঝতে পেরেছো তোমরা কমেন্ট বক্সে লিখবে। কি লিখবে? যে দেখো এখানে তোমাদের হোমওয়ার্ক দিয়েছি অপঠিত গদ্যাংশ, এই 5টা লাইনের তোমাদের প্রবন্ধ দিয়েছি। এই 5টা লাইন থেকে এই অ্যান্সারটা কোনটা হবে সেটা তুমি কমেন্ট বক্সে লিখো। 1 নম্বরের ক, খ, গ, ঘ কোনটা অ্যান্সার হবে? এটা হচ্ছে পদ্যাংশ থেকে দিয়েছি। আর একটা তোমাদের পদ্যাংশ থেকে দিয়েছি, অবর্তিত পদ্যাংশ, 4 লাইনের পদ্য। সেই পদ্য থেকে কি স্বপ্ন জাগায়, কোনটা অ্যান্সার হবে তোমরা কমেন্ট বক্সে লেখো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমার এই ভিডিও থেকে তোমরা কতটা শিখতে পেরেছো। আর আমি খুব সুন্দর সুন্দর প্রবন্ধ নিয়ে আসবো, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা যদি থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই থাক। তোমাদের প্রশ্নের উত্তরগুলো করবে আর তোমরা এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আজকে ভাষাবোধ কমপ্লিট। তোমাদের বাংলার 5টা টপিক আছে, সেই 5টা টপিক আমি কমপ্লিট করে দেবো। সেই 5টা টপিক কিন্তু তোমাদের প্রাইমারিতেও আছে, আপার প্রাইমারিতেও আছে। আর সিলেবাস সম্পর্কে তোমাদের কোনো কোয়ারি থাকলে বা বুঝতে না পারলে কমেন্টে জানাও, তোমাদের পরে অসুবিধা হচ্ছে, আমি না হলে একটা ফুল ভিডিও তোমাদের সিলেবাসের উপর দিয়ে দেবো। তো ভালো থাকো, আজকের ভিডিও এই পর্যন্ত থাক।